অন্তর্বর্তী সরকারের ১ মাস ১০ দিনেও ঠিকমতো কাজ শুরু করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া মহাপরিচালককে সরিয়ে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হলেও তিনি দপ্তরে যেতে পারেননি। পরিচালকদের বেশিরভাগই অনুপস্থিত সেই ৫ই আগস্টের পর থেকে। শেখ হাসিনার পতনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অন্ধকার কাটছে না স্বাস্থ্য অধিদপ্তরের। তারই প্রতীক যেন মঙ্গলবার দুপুরের এই চিত্র। প্রায় ১ ঘন্টা বিদ্যুৎ নেই জেনারেটরের ব্যবস্থা। কিছু কিছু জায়গায় সূর্যের আলো পড়লেও হয়তো তারও দরকার নেই, কেননা অধিদপ্তরের ১৪ জন প্রকল্প পরিচালক ও ১১ জন পরিচালকের মধ্যে ২৩ জনই দপ্তরে অনুপস্থিত। ক্যামেরার সামনে কথা না বললেও কর্মচারীরা জানান ৫ই আগস্টের পর থেকেই তারা অধিদপ্তরে আসেন না, ফলে ব্যাহত হচ্ছে অধিদপ্তরের জরুরি অনেক কাজ। ৫ তারিখের পরে ১ সপ্তাহ তারা অফিসে আসে নাই ভয়ে। ১ সপ্তাহ পরে যখন দেখলো যে না আসি, আইসা কেউ কিছু বলে না, তারা ভয়ে ভয়ে আসছে। পরের সপ্তাহ থেকে ওরা আবার শুরু করছে। আসছেন না কথাটা আমি আসলে পুরোপুরি নিতে পারছি না। আমাদের তো কাজের অনেক ওয়ে আছে, আমরা কিছু ফিজিক্যালি কাজ করতে পারি, কখনো কখনো আমরা অনলাইনেও কাজ করতে পারি, এই মডালিটিটুকু আছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই যখন সংস্থাটির অবস্থা, তখন আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার চিকিৎসকরা ছোটাছুটি করছেন দাবি আদায়ে। আমাদের যতই যোগ্যতা থাকুক, দলীয় লেজুর বৃত্তির রাজনীতি না করলে ঢাকা বা বড় কোনো শহরে আমরা পদায়ন হতো না। যারা অযোগ্য এবং ফেসিস্ট, এইসব ডাক্তারদেরকে দ্রুত বদলি করে শাস্তির ব্যবস্থা করা। তাদের নানা দাবি থাকলেও সেগুলো পূরণে ন্যূনতম আশ্বাস দেওয়ার মতো কেউ যেন নেই। আওয়ামী লীগ সরকারের দেয়া চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অধ্যাপক ডাক্তার রোবেদ আমিনকে মহাপরিচালকের দায়িত্ব দেয়া হলেও কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি ৩ সপ্তাহ নিজ দপ্তরে আসতেই পারেননি। পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হককে স্বাস্থ্য সেবার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। নিয়োগ দেয়া হয়েছে ২ জন অতিরিক্ত মহাপরিচালক। তবে সব সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গুরুত্বপূর্ণ এ অধিদপ্তরটি। কিছু কিছু সেকশন একটু কাজের গতি কম ছিল, কিছু ফাইল বেশি আটকে আছে। আমরাও আমাদের লেভেল থেকে সবাইকে অনুপ্রাণিত করব, অনুরোধ করব যাতে করে একটু সময় বেশি করে দিয়ে কোনো সময় নষ্ট না করে দ্রুত যত পেন্ডিং ইস্যু আছে এগুলো আমরা করতে পারি এবং স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা পুরোপুরি কার্যকর করতে পারি। প্রতিদিনই কোনো না কোনো দাবিতে অধিদপ্তরের সামনে বিক্ষোভ চলছে। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।